আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হাসান ফ্রম অস্ট্রেলিয়া। আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদের একটা কমন কোয়েশ্চেন নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া ইনস্টিটিউশনে ভিসার ইস্যু কেমন? সো আমি জানি এটা অনেকেরই কনসার্ন, অনেকে ওইভাবে এত অ্যাফোর্ড করতে পারে না যে আপনারা ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করবেন। ওইটা টিউশন ফি অনেক বেশি হাই থাকে, প্লাস আদার্স যেই এক্সপেন্সেসগুলো আছে ওইগুলো মিলিয়ে কিন্তু একটা মাসাকার অবস্থা হয়ে থাকে। তো যার কারণে আপনারা অত কনফিডেন্স পান না, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে অল্টারনেটিভ কিছু ওয়ে খুঁজেন, যেমন ইনস্টিটিউশন বলেন, ভোকেশনাল কোনো সাবজেক্ট, তারপর ট্রেড কোর্স। এই কোর্সে আমরা যদি অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে, তাহলে আমাদের ভিসার ইস্যুটা কেমন, ওইটা আসলে ভিসা হবে কি হবে না। অনেকের একটা মিথ আছে যে আপনি যদি অস্ট্রেলিয়া ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করেন ভিসার জন্য, তাহলে আপনার ভিসাটা কোনোভাবেই হবে না। সো আজকে ওই বিষয়টা নিয়ে মূলত আমরা কথা বলবো যে আপনি কোন ধরনের প্রসেসগুলো ফলো করতে পারেন অস্ট্রেলিয়া ইনস্টিটিউশনে ভিসা পাওয়ার জন্য। ওকে, অ্যান্ড আমি কিছু রেফারেন্সও দিব, যে রেফারেন্সগুলোর মাধ্যমে আমি কনফিডেন্ট পাচ্ছি যে এই ইনস্টিটিউশনের ব্যাপারে কথা বলার জন্য আপনাদের সবার সামনে। ওকে, এখন বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা যারা অস্ট্রেলিয়া থেকে আমরা যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার চিন্তাভাবনা করি, ফার্স্টে আমরা চিন্তাভাবনা করি ঠিক কোনো ইউনিভার্সিটি যেখানে আমরা ইজিলি মুভ করতে পারবো, যে ইউনিভার্সিটি আমাদেরকে ইজিলি অ্যাকসেপ্ট করবে। সো এই কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিসার্চ কিন্তু করা শুরু করি। এর জন্য আমরা চিপ ইউনিভার্সিটিগুলো খুঁজি। কিন্তু ইউনিভার্সিটি টিউশন ফি অ্যাটলিস্ট 50,000 থেকে আপনার হচ্ছে 20,000-এর মাঝে থাকে পার সেমিস্টার। 50,000 থেকে 20,000 অস্ট্রেলিয়ান ডলার। আর এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, দেখা যাবে আপনার অলমোস্ট 13 থেকে 15 লাখ টাকার মধ্যে কিন্তু থাকে পার সেমিস্টার, যেটা কিন্তু অনেক বেশি হিউজ। আমরা ওইটা আসলে ইনকামও করতে পারবো না, ওইটা দিয়ে আমরা এখানে আসলে ওইভাবে সার্ভাইভ করতে পারবো না, বা ওইটা যদি জোগাড় করতে যাই বা ম্যানেজ করতে যাই, তাহলে দেখা যাবে আমাদের পড়াশোনা কোনো কিছু হবে না। অ্যাট দি এন্ড আমরা দেখা যাবে শুধুমাত্র টিউশন ফি দেওয়ার জন্য এখানে আসছি, আমাদের কোনো ধরনের প্রোগ্রেসে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না। তো যার কারণে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে মুভ করবো না, আমরা ইনস্টিটিউশনে মুভ করবো, বাংলাদেশ থেকে ডিরেক্ট ইনস্টিটিউশনে আমরা অ্যাপ্লাই করব। আসলে অনেকেরই আবার এই ধরনের ভুল ধারণা থাকে যে ইনস্টিটিউশন, যেহেতু এগুলো নিম্ন লেভেলের আপনার হচ্ছে কী বলে ইনস্টিটিউশন বা কলেজ, সেই তো আমাদের ভিসার ইস্যুটা ভালো থাকবে না, কারণ আমরা এসওপি ওইভাবে ডেভেলপ করতে পারবো না, এসওপি তো ওইভাবে বলতে পারবো না যে এই পারপাসে আমি এই কোর্সটা চুজ করতেছি, এই পারপাসে আমি এখানে যাচ্ছি, অ্যান্ড অ্যাট দি এন্ড আমি চলে আসবো। ওইভাবে আসলে কনফিডেন্ট হয় না কথাগুলো। আর এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে এজেন্সি। চেষ্টা করবেন একটা ভালো এজেন্সি, যে এজেন্সি প্রপারলি এই জিনিসগুলো বুঝে, প্রপারলি গুছাইতে পারে, অ্যান্ড প্রপারলি তারা আপনাকে গাইড করতে পারবে যে আপনি যদি বাংলাদেশ থেকে ইনস্টিটিউশনে আপনি মুভ করতে চান বা ভর্তি হতে চান, তাহলে আপনার কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, কীভাবে আগানো দরকার। যাদের পূর্বের এক্সপিরিয়েন্স আছে ওই এজেন্সির সাথে আপনারা কথা বলবেন, ওই এজেন্সিগুলো আপনাদেরকে অনেক বেশি গাইড করতে পারবে, কারণ অলরেডি তারা অনেক বেশি কাজ করেছে। আমি কিছু এজেন্সি রেকমেন্ড করবো, বাট এখন না, কিছুদিন পর, কারণ আমার আর একটু বেশি কনফিডেন্ট হতে হবে ওই এজেন্সি সম্পর্কে, আদৌ কি ওরা ওইভাবে কাজ করে কিনা। অ্যাট দ্য সেম টাইম আমি কেন এই কথাগুলো বলছি, আপনাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যারা অস্ট্রেলিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন তারা বলতে পারেন যে না ভাই, আপনি তো মিথ্যা কথা বলতেছেন যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ইনস্টিটিউশনে মুভ করা যায় না। কারণ আমি দুজন মানুষের সাথে কথা বলছি, আমি দুজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কথা বলছি রিসেন্টলি। সো ওরা আমাকে ফুল কনফিডেন্স দিয়েছে, ভাইয়া দিস ইজ পসিবল। সো যার কারণে আমি এটা ডিসাইড করলাম যে ঠিক আছে, এই নিয়ে ভিডিও বানাই। আর ওই ভাইদেরকে আমি ইনভিটেশন দিয়েছি যে ওরা যেন আমার ভিডিওতে আসে, ভিডিওতে এসে যেন ওই পুরো প্রসেসটা সম্পর্কে যেন বলে। সো হোপফুলি আজকে যেহেতু ভাইয়ারা কাজ করতেছে, আজকে উইকেন্ড, আমি এখানে আসছি একটু ঘোরাফেরা করার জন্য, এখানে সবাই এনজয় করছে, আমি এনজয় করার জন্য আসছি। ভাবলাম কিছু ভিডিও মেক করি, আপনাদের উদ্দেশ্যে অনেকদিন ধরে ভিডিও মেক করা হয় না। সো আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি যে ওই ভাইয়াদেরকে, ইভেন আমি অলমোস্ট প্রায় 6-7 জন ভাইয়ের সাথে কথা হয়েছে, সবাই ইনস্টিটিউশনে আসছে একটা প্রসেসের মাধ্যমে ফলো করে, একটা এজেন্সি দ্বারা। সো আমি হচ্ছে ওদের কাছ থেকে প্রপার ইনফরমেশন নেবো, অথবা তাদেরকে আমার ভিডিওতে নিয়ে আসবো যে তারা কীভাবে ইনস্টিটিউশনে মুভ করলো, কীভাবে তাদের প্রসেসিংটা কারা করে দিল, কীভাবে হয়েছে, অ্যাট দি এন্ড কত টাকা টিউশন ফি ছিল, অ্যান্ড এখন বর্তমানে ওই এজেন্সির সাথে কথা বলা, এখন এখানে এসে তাদের সাথে মিল কতটুকু পাচ্ছে, ওই সম্পর্কে মূলত আমরা বিস্তারিত আপনাদেরকে আলোচনা দেবো নেক্সটে ওই ভাইয়াদের সাথে যখন আমরা ভিডিওতে কথা বলবো। চেষ্টা করবো তাদের থেকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার করার জন্য, তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রপার ইনফরমেশন দিতে পারবো। আমি মূলত যে জিনিসটার কোনো এক্সপিরিয়েন্স নাই সেই জিনিসটা নিয়ে কথা বলতে পছন্দ করি না। ফার্স্ট আমি এক্সপিরিয়েন্স করি, তারপরে হয়তো বা আমি যখন কনফিডেন্স ফিল করি যে না, এই তথ্যটা আপনাদেরকে দেওয়া উচিত, তখনই মূলত আমি ভিডিও মেক করি। আমি যেহেতু ইনস্টিটিউশন নিয়ে কথা বলছি, দ্যাট মিনস আমার কাছে কিছু ভ্যালিড কিছু রিজন আছে, ভ্যালিড কিছু ইনফরমেশন আছে, যেগুলোর উপর ভিত্তি করে আমি মূলত এই কনফিডেন্টলি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি। সো আপনাদের সাথে দেখা হবে ওই ভাইয়াদের যে কোনো ভিডিওতে। ওকে, হতে পারে একটা ইনস্টিটিউশনের ভিডিও, বা অস্ট্রেলিয়াতে কীভাবে আসছেন ওটা একটা গল্প। তো বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে ওই ভাইয়াদেরকে আমি নিয়ে আসবো আপনাদের সামনে, অ্যান্ড ওই ভাইয়ারা আপনাদেরকে প্রপারলি গাইড করবে। আমি হচ্ছে ওদের যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাদের সাথে ডিরেক্টলি কথা বলে তাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা যদি অ্যাফোর্ডিং না করতে পারেন, তাহলে রাশ করার কোনো দরকার নেই। আপনি ইউনিভার্সিটি টিউশন ফি অ্যাফোর্ড করতে পারবেন না, তাহলে আপনি ইউনিভার্সিটি না এসে ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করেন, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হবে, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে।
আর আপনারা আমাকে জানান হাউ ক্যান আই অ্যাকচুয়ালি হেল্প ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ রিগার্ডিং দিস ম্যাটার। এই ম্যাটার নিয়ে আমি কীভাবে আপনাকে অ্যাসিস্ট করতে পারি। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই ভাইয়াদের সাথে কথা বলে আমি আপনাদেরকে প্রপার ইনফরমেশনটা দেওয়ার জন্য, অথবা কোনো এজেন্সির সাথে কথা বলে আমি প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সো আপনার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞা রাখেন, আপনারা আশা হারালে হবে না। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের ভিসাটাও হবে, যেহেতু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসা যে রেশিওটা এটা ইনক্রিজ করে দিয়েছে। অ্যান্ড ভিসার অ্যাপ্লিকেন্টের যে নাম্বারটা সেটাও কিন্তু তারা ইনক্রিজ করে দিয়েছে। নেক্সট টাইম হচ্ছে তারা 2025 সালে যত স্টুডেন্ট আনবে বলছিল তার থেকে বেশি আনবে 2026 সালে। সো সেহেতু বাংলাদেশি স্টুডেন্টরা একটা অ্যাডভান্টেজের মধ্যেই আছে, তাদের ভিসাটা কিন্তু হয়ে যায়। দেখা যায় 90% কিংবা 98% বাংলাদেশি স্টুডেন্ট যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে সবার ভিসা কিন্তু হয়ে যায়। সো আপনার সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। অ্যান্ড দেখা হচ্ছে আপনার সাথে সামওয়্যার ইন অস্ট্রেলিয়া। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, বাই বাই। অ্যান্ড pray for me, pray for my parents, pray for everyone who are living here in Australia. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.